হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভকামনা জানিয়ে আজকের নতুন ভিডিও। তো এদিকে হাবিবারে আজকে সকালের নাস্তা দিয়ে দিলাম চা আর পরোটা। চা আর পরোটা হাবিবার জন্য না, আর রোল করে দিতে হয় পরোটাটা, তারপরে চা দিয়ে খায়। চা সবগুলো খাইতে পারবা? আচ্ছা, তুমি রুটিটা ভিজায় খাও। তা আজকে শুক্রবার, জুমা মুবারক। তো আমি ওইখানে হাবিবারে পরোটা দিলাম। সকাল সকাল উঠে নাস্তা টাস্তা বানাই ফেলছিলাম। হাবিবা ঘুম থেকে দেরি করে উঠছে, আর এদিকে আমি রান্না বসাই দিছি। তো আজকে সারাদিন ভিডিওতে কি কি আছে সবাই পুরো ভিডিওটা দেখুন। হাবিবা, সবাই বলে দাও আমাদের ভিডিওটা দেখে সবাই একটা সাবস্ক্রাইব করে দিন, লাইক দিন। বলো সবাই আমাদের চ্যানেলে শেষ পর্যন্ত দেখেন, সাবস্ক্রাইব আর লাইক। আচ্ছা, আর এটা কি নিয়ে আইছ? কোকো কোলা কি জানি কয় এটারে? রোল। কোকো কোলা রোল। দেখি সকালবেলা দৌড়ে দোকানে যায়, আগে এটা নিয়ে এসে কোন ফাঁকে যায় ঘুমের থেকে ওইটা দোকানে যায়, এটা নিয়েছে নিচে এই দোকান। তো আমার একটু চা দিছে হাবিবাই। আমি চা খাইছি সকালেই, আবার আমার দিছে, এত চা খাইব না। ডাল রান্না করতেছি। আগে প্রেশার কুকারে ডালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, এখন এখানে উল্টাইতেছি। তারপর বাগার দেবো রসুন দিয়ে, ধনিয়া পাতা কাঁচামরিচ বাগারের আগে দিয়ে দেবো, তারপরে রসুন দিয়ে বাগার দিই। আর মুরগির মাংস রান্না করবো আজকে। মসজিদে বয়ান শুরু হয়ে গেছে, খুতবা। আর এই যে আমি এখন ডাইল বাগার দেবো। আর আজকেও কালকেও শুটকির ভর্তা বানায় মজা পাই, আজকেও আবার শুটকির ভর্তা বানাইতেছি। আর তার সাথে আবার আলু ভর্তা বানাবো। আলু প্রেশার কুকারে আমি সিদ্ধ করি। এখানে আলু কেটে নিচ্ছি, এখানে মুরগির মাংস কেটে নিচ্ছি, যেহেতু বাসায় কেউ থাকবো না এখন। আর এই কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর এটা পেঁয়াজ কেটে নিচ্ছি হলো আপনার আলু ভর্তা বানানোর জন্য। আর এখানে যে শুটকি ভর্তা বানানোর জন্য রসুন, পেঁয়াজ, আর এগুলো হচ্ছে আপনার এই যে মুরগির মাংস বানানোর জন্য আপনার মশলা টশলা যা আছে একসাথে বাজবো বা ইচ্ছা করে ব্লেন্ডার করি। এভাবে আমি গরুর মাংস এভাবে রান্না করি, মুরগির মাংস এভাবে রান্না করি। আর এই যে আমি ধনিয়া পাতা বক্সে করে রাখছি ধুইয়া, এখন ডাইলি একটু ধনিয়া পাতা রেখে দিলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর এখানে এই যে সকালে নাস্তা খাওয়ার পরে একটু চাটা খাওয়ার পরে কয়টা হাঁড়ি পাতি রয়েছে, এগুলো ধুয়ে ফেলবো। হাবিবা, ধনিয়া পাতার বক্সটা রাখো তো মা, না ফ্রিজে নর্মালে রেখো। মাঝে মধ্যে আমার অনেকটা ছোটোখাটো কাজে সাহায্য করে। তো বাসায় থাকলে যদি যখন বাজার আনে কাঁচামরিচ বাছতে করলে কাঁচামরিচ বাছে, ধনিয়া পাতা বাছে, অনেকটা কাজই করে। তো ডালটা এখন বাগার দিয়ে ফেলবো আমি। ডাল বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ লাল হয়ে গেছে। আর এই জায়গায় আমি যে আলু সিদ্ধ দেবো প্রেশার কুকারে ভর্তা বানানোর জন্য। শুক্রবার হইলে এলাকাটা যেমন আরো নীরব হয়ে যায়, কারণ ছুটির দিন, সবাই এদিক ওদিক ঘুরতে যায়, বেড়াইতে যায়, হয়তো দাওয়াত থাকে। তাই এই যে এখানে মাছের আইসটাগুলা প্রতিদিনের মতো শুকাইতে দিচ্ছে। আর এই যে সবুজ প্রকৃতি, আর এই যে ক্ষেতগুলাতে সবজি সব তুইলা আবার নতুন করে কোবায়া আপনার করছে, সব কিছু কমপ্লিট করে রাখছে। হয়তো কোনো বিচি টিচি আবার ফালাইব, আবার নতুন সবজি করবো আর কি। একটা সবজি তুলে আর একটা সবজি আর কি, এগুলা খালি থাকে না যে পর্যন্ত এখানে বর্ষার পানি আহে না। আগের দিকে বর্ষার পানি ডুবে থাকতো, এখন ডুবে না। এখন এটি সারা বছরই এরকম থাকে সুদিনের মতো। তাই শীতের দিনে শীতের করে, আর গরমের দিনে গরমের সবজি করে। শীতকালে সবজিটা বেশি হয়, একটা তোলার পর একটা বেশি দিন লাগে না আর কি, হয়তো 1 মাস মনে হয় লাগেও না একটা সবজি তুইলা এই সবজি করে, আবাদ করে। আর এই যে এদিকে যে এই ক্ষেতটাও সবসময় সবজি থাকে। এটা যে ধনিয়া পাতা তোলা শুরু করছে, আমরা এই জায়গাতেই ধনিয়া পাতা তুইলা এখন আনি। এই যে অর্ধেক তুলছে, আর এই যে বাকি দেখেন কত সুন্দর একদম লকলকা ধনিয়া পাতা। আর ওই জায়গায়
দেখা যেতেছে কিনা জানি না, ক্যামেরাতে আনার চেষ্টা করতেছিলাম কিন্তু আইতাছে না। একটা বালু হাঁস নাকি হাঁস বলে পানিতে ডুব দিতেছে আর উঠতেছে, ডুব দিতেছে আর উঠতেছে। পাঙ্গাস মাছের খামারটা আছে। এই প্রকৃতি শুক্রবার আইলে একেবারেই নীরব হয়ে যায়। আর শুক্রবার ছাড়া এই জায়গার ভিতরে মানুষ অনেক বৈশা থাকে। বিকেল টাইমে হয়তো মানুষ হইতে পারে, এখন তো দুপুর টাইম, মানুষ নাই, সবাই শুক্রবারের আয়োজনটা একটু বেশি। তো বিকেল হয়ে যাইতেছে, হাবিবার বাবা আর সবাই দাওয়াত খাইতে গেছে, এখনো আসে নাই। আমি বাসায় একা, দাওয়াত সবারই ছিল কিন্তু আমি যাই নাই, আমি বাসায় আসছিলাম। তো আমার জন্যই শুধু আজকে দুপুরে রান্না টান্না করছি। শেষ করে আমিও নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে বসে অপেক্ষা করতেছি, আর এখনো বাসায় আসে নাই। ফোন দিছি, বলতেছে দেরি হইব, হাবিবা বাসায় আইতে চাইতেছে না, মানে বাসায় আসলেই বন্দি হয়ে যাইব। তো একা একা দিন কাটাইতেছি। হাবিবা বাসায় নেই, ছুটির দিন হাবিবা একটু বাইরেতে চায়, বাসায় সবাই একটু দেওয়া থাকে। আর এখন জানি কে এমন জানি হয়ে গেছে, আমি মানে কোথাও দাওয়াত পড়লেও যাইতে ইচ্ছা করে না কারো, মানে দাওয়াত টাওয়াতে যাওয়াটারও একটা আগ্রহ লাগে না। আমরা যেমন নিজের ঘরে নিজের সংসারে থাকলে নিজের ভালো লাগে, কোথাও যেতে ইচ্ছা করে না। আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ সবাই এরকম, মানে একলা থাকাটা মানে বেশি ভালো মনে করে। আর আমার এখন মনে হয় যেমন ঘরে থাকা, নিজের সংসারে কাজ করা, ছেলে মেয়েদের যত্ন নেওয়া, স্বামীর যত্ন নেওয়া, সংসারে কাজ করা, নামাজ পড়া, এগুলা নিয়েই থাকতে ইচ্ছা করে। ওই রাস্তায় যাওয়া বা মানুষের সাথে আড্ডা দেওয়া আর কোনো দাওয়াত টাওয়াত, এগুলো আমার এখন ভালো লাগে না। আগে খুব ভালো ছিল। আগে মানে আমি যেমন একটা ফুর্তিত মানুষ ছিলাম, যে কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা কিছুতে আমি না থাকলে যেমন ওইটা প্রোগ্রামটাই সুন্দর হইতো না। তাই এখন ধীরে ধীরে মানুষের দিন যায়, সব কিছু পরিবর্তন হয়। তা আমার সাথেও তা হয়েছে। আমিও আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়ে গেছি, যে যেখানে ভাবতাছি আগে নিজে যেটা মানে সেটা করতাম, ওই জিনিসে মানুষের আসলে দাম কমা যায়। আর কথাটা এটাই বলতে চাইতাছি যে আপনারা যেখানে মানুষ উপস্থিত করতে চাইবো না, সেখানে যত নিজেরে হাইদা হাইদা উপস্থিত করতে চাইবেন, ততই দেখবেন আপনার জায়গায় দাম কমে যাবো। আপনারা যত মানুষে মানে দেখবেন ও আপনারা উপস্থিত করার জন্য আগ্রহী তৈব, সেই জায়গায় উপস্থিত হওয়ার জন্য অতটা আপনিও নিজেরে রাখতে চাইবেন না। তাহলেই দেখবেন আপনার একটু দাম আর মূল্য থাকবো। আর যদি আপনি দেখেন যে না, ইচ্ছাকৃতভাবে আপনি ওই জায়গাতে একা একাই হাজির হইতেছেন, না বলতে ওই জায়গাতে উপস্থিত হইতেছেন, না বলতে অনেক কিছু করতেছেন, তাহলে দেখবেন আপনার ধীরে ধীরে সবাই মনে করবো যে ওনারা তো বলতেই হয় না কোনো কিছুতে, তো এমনি আসে। তাই দেখবেন কি আপনার ওই জায়গাতে দাম কম। তাই আমি কথা একটাই বুঝি, যে আপনারা দাম না দিব সেখানে নিজেরে উপস্থিত করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার নিজের সিদ্ধান্ত যেটা নিজের ভালো, ওইটাই করেন। আর এই কথা বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে একটু ইমোশনাল কথা বললাম, জানি না কার কাছে কেমন লাগছে। তবে আজকে একটু মনটা একা একা লাগতেছিল, তো এই কারণে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। তা আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন।